এইচএসসি পরীক্ষার্থী 2024 বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট জনাব আব্দুল মোমেন স্যার, জনাব হাবিবুল্লাহ স্যার, আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং প্রিয় সহপাঠীগণ, সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথাতুর মনে বইছে হাসিয়ার কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়াইছি তাই দিতে বিদায়ী ভাষণ। আজ 31 মে, বিদায় সবসময় বেদনা বিধ। আজ এই বিদায় এসে আমাদের চোখে এক একে ভেসে হচ্ছে নরসিংদী বিজ্ঞান কলেজে অতিবাহিত সব দিনগুলি, বেশি হচ্ছে প্রিয় ক্লাসরুমগুলো। নরসিংদী বিজ্ঞান কলেজ এক আবেগ ও অনুভূতির নাম। এর আরেক নাম আব্দুল মোমেন স্যার, যার হাতটি ধরে আমাদের 2টি বছর পথ চলা। সম্মানিত একান্ত অভিভাবক, আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান ফুলগুচ্ছ আমরা। আপনাদের স্নেহকোমল আচরণ পেয়ে আমরা ধন্য। সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পিক। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। সহজ, সরল ও সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের। আমরা আপনাদের ঠিকই বিরক্ত করেছি, কিন্তু আপনাদেরকে কখনোই বিরক্ত হতে দেখিনি। আজ বুঝতে পারছি একজন মালিক কতটা কষ্ট সহ্য করে একটি ভালো গোলাপ চারা উৎপাদন করেন। সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের আচরণের জন্য ক্ষমা প্রার্থী। কেন জানি আজ মনে হচ্ছে জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলছি সেই স্মৃতি বিজড়িত ক্লাসরুমগুলো। শিক্ষকদের কঠোরতার পেছনে কতখানি কোমলতা ছিল, তাদের শাসনের পেছনে কতটা মমতা ছিল। আর হয়তোবা মোমেন স্যারের লেকচার শোনা হবে না। স্যার ঠিকই হঠাৎ লেকচার থামিয়ে বলবেন, স্যার আপনি কি লিখছেন? আমি তো লেখার সময় দেবো স্যার। কিন্তু সেদিন আমরা হয়তো সামনে থাকবো না, হয়তো আমাদের আবদারগুলো মোমেন স্যারের কাছে আর পৌঁছাবে না। সহসা দেখতে পাবো না স্যারের সরলতাপূর্ণ হাসি। শিবু ম্যামকে আমাদের বইগুলো আর বলবেন, এই একটা দাঁড়াও, মায়ের মতো আদর করে আর আমাদের খোঁজ নেবেন না আমাদের কোনো বিষয়ের সমস্যা আছে কিনা। দীর্ঘদিন পর হাবিব স্যারের সেই ম্যারাথন ক্লাসগুলো আর করা হবে না। শুনতে পাবো না স্যারের মুখে অস্ট্রেলিয়ার স্মৃতিচারণ। রানিম্যান ঠিকই হাবিব স্যারের জন্য চালিয়ে দরজায় এসে নক করবেন, কিন্তু দরজা সেই ঠক ঠক শব্দ আমাদের কানে কি পৌঁছবে? দেখতে পাবো না তারেক স্যারের হুঁসময় হাস্যোজ্জ্বল চেহারা। মুখে মুখে আর অঙ্ক করাবেন না মাসুদ স্যার। মিজান স্যার ঠিকই লেকচার শেষে বলবেন, চ্যাপ্টার ক্লোজড। জুনায়েদ স্যার আমাদেরকে আর হাতে কলমে ফিজিক্স শিখাবেন না। অঙ্কের মাঝে তিনি আর বলবেন না, ইহাকে 1 নং সমীকরণ দিয়ে দাও। রকিব স্যার ও সামাদ স্যার হাস্যোজ্জ্বল মুখে আর জীববিজ্ঞান ক্লাস নেবেন না। জহির স্যার তো অপরিষ্কার করে আর আমাদের বলবেন না, জায়গা আছে, এই তো জায়গা পাই আছি। দেখতে পাবো না শামিমা ম্যাম ও শেহাব স্যারকে। মাহফুজা ম্যাম লেকচার শেষে আমাদেরকে আর বলবেন, আমি কি উপস্থাপন করতে পারলাম? জি ম্যাম, আপনি ঠিকই উপস্থাপন করবেন, কিন্তু আমরা উপস্থিত থাকবো না। মনির স্যার ক্লাসে এসে আর আমাদের কবিতা শোনাবেন না। হয়তো তিনি বলবেন না, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বাবা, কবিতা কি এখনো বলে ভালোবাসি? আর আমাদের খুঁজে নেবেন না সৌরভ স্যার ও সনি স্যার। আমাদেরকে শাসন আর করবেন না মাঝখার স্যার। পার্থ স্যার আমাদের ক্লাসে এসে বোর্ডের কোনায় একের পর অগণিত শূন্য দিয়ে আর লিখবেন না, এই অঙ্কটা 1000% বোর্ড পড়তেই হবে। ফোরহান স্যারের মুখ থেকে আর মোটিভেশন শুনতে পারবো না, শিকার হবে না স্যারের ওয়াউস। স্টেশনে ঠিকই যাবো, তবে নিষেধ করবেন না আশরাফুল স্যার। রোডের কাছে আর জিজ্ঞেস করবেন না, কিরে বন্ধুরা তোরা ভালোভাবে পড়ছিস তো? সত্যি বড্ড মিস করবো সবাইকে, মিস করবো স্যারের কথাগুলোকে, মিস করবো ব্যাক বেঞ্চে বসে বন্ধুদের সাথে যে আড্ডাগুলোকে। সম্মানিত প্রিয় মোমেন স্যার, প্রিয় হাবিব স্যার, প্রথমত কৃতজ্ঞতা জানাই, আপনারা এখন একটি সুন্দর প্রতিষ্ঠানে আমাদের পড়ার সুযোগ করে দিয়েছিলেন।
সুযোগ দিয়েছিলেন শেখার জগতের জ্ঞানীগুলি মানুষদের সাথে মেশার। আমরা নিজ নিজ অভিভাবককে হারিয়ে পেয়েছিলাম আপনাদের মতো কিছু কর্তা। আমাদের জন্য দোয়া রাখবেন যেন আপনাদের মনের ইচ্ছাগুলো পরিস্থিতিতে করতে পারি। প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো মুখ, কে কোথা থেকে একত্রিত হয়েছিলাম জানতাম না। আজ মনে হচ্ছে কি একটা শব্দ বিদায় আমাদের সকলকে গাছছাড়া করছে। প্রচলিত গানের কয়েকটা লাইন মনের ভেতরটায় গুনগুন করছে। কেন বাড়ে বয়স, ছোটবেলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। না, এই হারিয়ে যাওয়ার কোনোই মানা নেই, এ যে সকলের গন্তব্যে ছুটে চলা মাত্র। তবু আজ যখন আমরা এই এক শব্দের কাছে বন্দী হয়ে গেছি, তখন বলতেই হয়, ছাড়িলে পরাণ নাহি চায়, তবু যেতে হবে হায়, মলয়া মিনতি করে তবুও তো কুসুম শুকায়। প্রিয় শিক্ষকগণ, যারা সারাক্ষণ আমাদের সঠিক পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি থাকলো চির দায়বদ্ধতা। অনেক সময় কত ভুল করেছি, আসলে আপনারা ছিলেন আমাদের আলোকবর্তিকা, স্নেহ ভালোবাসার প্রকৃত উদাহরণ। আপনাদের সুশাসন মনে পড়বে বারবার। আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরাও আপনাদের মতো উদ্দেশ্যের স্বর্ণ শিখরে পৌঁছতে পারি, ছুঁতে পারি সাফল্য। প্রিয় সহপাঠীগণ, কি বলবো আজ তোমাকে, ভুলে গেছি সব কথা আজই বিরহ বিষাদে। তোমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনায় কখনো জীবন তরি জলে নিমজ্জিত করিনি। ভেবেছিলাম শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছাটি। চলার পথে ভুল ত্রুটি থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম। প্রিয় মোনেন স্যার, প্রিয় হাবিব স্যার, প্রিয় সহপাঠীগণ, সকলের নিকট আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনের সাফল্যের জন্য দোয়া প্রার্থী আমরা যেন আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি, প্রিয় মানুষগুলোর ইচ্ছা পূরণ করতে পারি, সর্বোপরি দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। বিজ্ঞান কলেজের সার্বিক সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।